সবাইকে ধন্যবাদ, মেলা ধন্যবাদ। ভেরি ভেরি থ্যাংক ইউ ভেরি মাচ। ইউ ওয়েলকাম। আপনারা মির্জাকে রাষ্ট্রপতি বানিয়েছেন। মির্জা ফখরুল এখন রাষ্ট্রপতির পদে আসীন হতে যাচ্ছেন। তার শুভাগমন হবে। শুভকামনা মির্জা ফখরুল। ভেরি গুড, আপনি রাষ্ট্রপতি হবেন। I am very glad, I am very happy, and I am extremely wonderful feeling. Thank you তাকে বানানোর জন্য। You know what? I'll tell you why. কেন সে রাষ্ট্রপতি হওয়ার জন্য উপযুক্ত, কেন প্রয়োজন তার এই পদ। মিস্টার মির্জা ফখরুল উদ্দিনের কেন রাষ্ট্রপতি হওয়ার খুবই অত্যন্ত প্রয়োজন, এক্সট্রিমলি আর্জেন্ট নিড, আমি সেটা আপনাদের কাছে ব্যাখ্যা করতে চাই উইথ ডিউ রেসপেক্ট। যারাই তাকে এই পদবিতে মহামান্য করে ফেলেছেন, যারাই তাকে রাষ্ট্রপতির পদে মহামান্যতা দান করেছেন, আপনাকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে, হৃৎপিণ্ডের চেম্বার থেকে অসংখ্য অসহ্য ধন্যবাদ, থ্যাংক ইউ বানানোর জন্য মির্জা ফখরুলকে রাষ্ট্রপতির পদে। এই পদটা তার জন্য খুবই প্রয়োজন ছিল। ইউ নো হোয়াট, মিস্টার মির্জা ফখরুদ্দিন ফখরুলের এই পদটা অত্যন্ত ইমার্জেন্সি ছিল, কারণ তার চিকিৎসা। ইউ নো হোয়াট, সিঙ্গাপুরের চিকিৎসা অত্যন্ত ব্যয়বহুল, তাই না? একটা ট্রিপেই $30,000, $50,000, $1,00,000, একটা ট্রিপে $1,00,000, $100,000, $70,000 শেষ। হার্টের চিকিৎসা অত্যন্ত ব্যয়বহুল সিঙ্গাপুরে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে, তাই না? এখন এটা তো রাষ্ট্রপতি না হইলে পারে, এত খরচ রাষ্ট্রপতি না হইলে পারে। ইফ মিস্টার মির্জা ফখরুদ্দিন ফখরুল রাষ্ট্রপতি পদে তাকে পুনর্বাসিত করা না হয়, গোয়ালের গরুকে গোয়ালে না দেওয়া হয়, এই বুইরা গাই, বৃদ্ধ গাই, 1.5 পা গাই, 1 পা কবরে গাই, বুইরা ভাম, তাকে যদি বঙ্গভবনে পুনর্বাসিত করা না হয়, বৃদ্ধাশ্রমে, এই কুখ্যাত বৃদ্ধাশ্রমে, এই জঙ্কার বৃদ্ধাশ্রমে, এই ঘৃণিত বৃদ্ধাশ্রমে, এই কলঙ্কিত বৃদ্ধাশ্রমে যদি মির্জা ফখরুলকে পুনর্বাসিত করা না হয়, এই কুখ্যাত বেঈমানদের হাত, কুলাঙ্গারদের হাত, দেশদ্রোহীদের হাত, ষড়যন্ত্রকারীদের হাত, শত্রুদের হাত বঙ্গভবন, এইখানে যদি এই বৃদ্ধ 1.5 পা বৃদ্ধ, তার হাত পাশে হাঁটতে পারে না, চলতে পারে না, কথায় কথায় সিঙ্গাপুর, কথায় কথায় মাউন্ট এলিজাবেথ, কথায় কথায় হার্টের চিকিৎসা, তাই না? আসেন কথা বলি মির্জাকে নিয়ে, রাষ্ট্রপতিকে নিয়ে। হবু রাষ্ট্রপতি, হবু জামাই না, হবু জামাই, হবু রাষ্ট্রপতি। উনি হবু রাষ্ট্রপতি ভেরি সুন। আমাকে দাওয়াত দেন,
দাওয়াত পাইনি। আই উইশ দাওয়াত পাইতাম, যাইতাম, ওই মনের ইচ্ছা মতো পোলাও, কোরমা, কাবাব, মুরগি, দুনিয়ার যত খাবার, দামি খাবার, এগুলা খাইতাম বিনা পয়সায়। গরিবের পয়সা, বিনা পয়সা। গরিবের আবার মূল্য আছে নাকি? গরিব আবার কি? গরিব তো মানুষ না, মানুষ হচ্ছে মহামান্যরা। মানুষ হচ্ছে মহামান্যরা, যারা পরিবারতন্ত্র, যে রাজতন্ত্র, যারা জমিদারতন্ত্র, যারা ফিউডালতন্ত্র, এরাই মানুষ। তো যাই হোক, দাওয়াত পাবো না। এখন তার যে চিকিৎসার খরচ, প্রত্যেক ট্রিপে $100,000, $500,000, আই ডোন্ট নো হাউ মাচ ডলার রাজকোষ থেকে আসে। পাবলিকের টাকা, রিক্সাওয়ালার টাকা, কুলির টাকা, সেখান থেকে বাটপাড়ি করা হয়, উইথড্র করা হয়, ডাকাতি করা হয়, করে সিঙ্গাপুর যায়। সেই জন্য একটা পদবি লাগে, হালাল করতে হবে। এ তো হারাম, এ তো হারাম টাকা, চুরির টাকা, বেইমানির টাকা, টাট বাটপাড়ির টাকা, রাজকোষের টাকা, গরিবের টাকা। সেই টাকা উইথড্র করতে একটা ওসিলা লাগে, একটা অজুহাত লাগে, এক্সকিউজ লাগে। এইটার নাম রাষ্ট্রপতি। তার যে ব্রোকেন হার্ট, প্রত্যেক মাসে একবার করে তার হার্ট বেঁকা বসে। তার হৃৎপিণ্ড প্রত্যেক মাসে একবার করে কাঁপতে থাকে, থর থর করে, জ্বর আসে। প্রত্যেক তার হার্ট একবার করে চিল্লি করে, চিৎকার করে, মা গো, বাবা গো, হাও মাও খাও, সিঙ্গাপুর যাও, মাউন্ট এলিজাবেথ যাও, চিকিৎসা করাও, ডাক্তার দেখাও, চিকিৎসা করাও, চেক আপ করাও, হাও মাও খাও, সিঙ্গাপুর যাও, টিকিট কাটো, রাজকোষে যাও, $100,000 উইথড্র করো। এই যে ডাকাতি করা, হালাল করতে হবে না? এটা হারাম টাকা। এটা হারাম না? অবশ্যই হারাম। এ চুরি করা টাকা। প্রত্যেক মাসে লাগে চিকিৎসা। আব্দুল হামিদ, মনে আছে? এ কানা বুইরা ভাম, একটা সালেমের কারখানা। আব্দুল হামিদ এই যে চুপ্পু লন্ডন গেল, কেন ইমাজিন? রাষ্ট্রপতির ভবন, বঙ্গভবন, এই পদ, এটা অভিশপ্ত একটা জায়গা। এটা কুখ্যাত কুলাঙ্গারদের জায়গা, শয়তানদের জায়গা, বেঈমানদের জায়গা, মুনাফেকদের জায়গা, টাট বাটপারদের জায়গা, টাট বাটপারদের বাসস্থান এই বঙ্গভবন। এখানে বসে এরা বুইরা বয়সে বৃদ্ধাশ্রম বানায়। বুড়া বুড়ি, এখানে বৃদ্ধাশ্রম, বুইরাদের আশ্রম। বুড়া বুড়ি মিলে খায়, ঘুমায়, মজা করে, আরাম করে, গল্প করে, লনে হাঁটে। এবং রাষ্ট্র তাদের জন্য প্রত্যেক বছরে লাখ লাখ, হাজার হাজার, কোটি কোটি টাকা গার্বেজ করে। এখন তার চিকিৎসার জন্য টাকার প্রয়োজন। হার্টের চেক আপ প্রত্যেক মাসে মাউন্ট মির্জা প্রত্যেক মাসে সিঙ্গাপুরে চেক আপ করতে যায়। তো টাকা লাগবে না? মাগনা হবে না তো, কোথায় পাবে টাকা? সে কি কামাই করে? সে কি ব্যবসা করে? সে তো চাঁদাবাজ, এ ধান্দাবাজ, সে টাউটবাজ, সে বাটপারবাজ, সে একটা ধান্দাবাজ। এই ধান্দা মেডিসিন কাজে লাগাইছে। এখন সে তার চিকিৎসার জন্য রাষ্ট্রপতি পদে মনোনয়ন গিফট করা হয়েছে। প্রত্যেক মাসে যাবে সিঙ্গাপুরে মাউন্টে। আর আপনার আমাদের গরিব মানুষদের ট্যাক্সের টাকা, ভ্যাটের টাকা
মানে সেখানে চুষে চুষে খাবে, লাইক এ ড্রাকুলা, রাক্ষসের মতো, রক্ত চোষা হাইনার মতো চুষে চুষে আমাদেরকে খাবে। 5টা বছর এই মির্জা সাহেব তার চিকিৎসার জন্য মাউন্টে প্রত্যেক মাসে যাবে, প্রত্যেক মাসে যাবে, দেখবেন প্রত্যেক মাসে 2-3 বার করে যাবে, বুড়া বুড়ি মিলে দলবল নিয়ে। And that's the reason মির্জার এই অভিষেক। থ্যাংক ইউ।